এবং সংবিধান সংশোধন করতে হইলে সাংবিধানিক আইন জানতে হবে। কিন্তু যাদেরকে দিয়ে উনি সংবিধান কমিটি বানাইছেন, আরো কয়েকটা কমিটি বানাইছেন, তারা এই দেশের নাগরিক না, তারা হয়েছে আমেরিকার নাগরিক। আমেরিকার নাগরিক কি করে জানে আমাদের দেশের জনগণের চাহিদা কি, এই দেশে কি প্রয়োজন? আমেরিকার নাগরিক তো জানার কথা না। আপনি কি আমাদের দেশের কোনো নাগরিক পাইলেন না? আপনি আমেরিকার নাগরিক না, এখানে এই কমিটি বসালেন কেন? তার উদ্দেশ্য হইল যে আমাদের আগের ভাষায় একটা কথা আছে যে বলা হয় যে আলটারিয়র মোটিভ। আলটারিয়র মোটিভ, এই আলটারিয়র মোটিভ অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একটা প্রক্রিয়া করেছেন, কতগুলি প্রশ্ন দিয়া 5টা কমিটিতে দিয়েছেন এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে এটার কমিটি কপি দিয়েছেন এবং হা না ভোট দেওয়ার জন্য সিস্টেমের পরীক্ষা। তার মানে আমরা এই দেশে যারা রাজনীতি করে, আপনারা কি মনে করেন যে তারা আপনার স্কুলের ছাত্র? যদি এরকম মনে করে থাকেন তাহলে ভুল করেছেন। আমি বলবো এই ধরনের তাহলে আপনাকে আবার স্কুলে ভর্তি হইতে হবে। এদেশের যারা রাজনীতি করে তারা এই দেশের মানুষের চরিত্র সমাজে মানুষের কি অভাব অনটন সম্পর্কে অবৈধ, কিন্তু আপনি সব ভুলে গিয়ে আপনি এই দেশের মানুষকে বোকা বানানোর জন্য যে চেষ্টা করেছি, এর জন্য আমি আপনার দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা আমার, এই সরকার ক্ষমতা আসার পরে আমরা মনে করেছিলাম যেখানে সন্ত্রাস দুর্নীতি এগুলি থাকবে না, সুন্দরভাবে একটা নির্বাচন হবে। কিন্তু সন্ত্রাস দুর্নীতি তো সত্যি, আরো 2টা নতুন জিনিস আবিষ্কার হয়েছে। একটা হলো কি কয়েকজন মিলে গেল যে ওনার কাছে টাকা আছে, ধরলো, ধরে গিয়া তাকে এটা মব যাচ্ছে সবাইকে গেরা করে ধরে তারপরে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা। এই একটা আবিষ্কার করেছেন। আরেকটা আবিষ্কার করেছেন গত বুধবার দিন মিটফোর্ড হাসপাতালে একটা ছেলে শুভ, তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে। এমন বর্বরতা আমার মনে হয় মধ্যযুগেও হইত কিনা তো সন্দেহ। কাজেই বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সামনে রেখে বর্তমান সরকারকে বলতে চাই,